হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমডিসি কোর্সে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। যাদের এখনও এই পেপারের ওপরে কিছুই তেমন পড়া হয়নি, তোমরাও আজকের সাজেশনটা দেখো এবং এখানে কয়েকটা মাত্র প্রশ্ন আমি বলে দেবো। একটা প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখে যেতে পারো, এখনও যতটা টাইম আছে তোমাদের আর চিন্তার কোনো কারণ থাকবে না। 15 নম্বরের প্রশ্ন প্রথমেই। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে তৈরি করবে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন আছে 1990-এর দশক থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা বা সাম্প্রতিক প্রবণতাগুলির সম্পর্কে আলোচনা। 3 নম্বর প্রশ্ন সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ বিশ্লেষণ করো। এই যে 4টে প্রশ্ন একদমই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় 99% আসার সম্ভাবনা যুক্ত প্রশ্ন। এবং এছাড়া যে প্রশ্নগুলোকে তোমাদের সাপোর্ট হিসাবে দেখে রাখতে হবে, কারণ একটা সাপোর্ট সবসময় দরকার, সেগুলো হচ্ছে দেখো যে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি এবং প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। এগুলো তোমাদের সাপোর্ট হিসাবে দেখতে হবে। যে কোনো একটি প্রধান জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি, সেক্ষেত্রে তোমরা বিজেপির করতে পারো বা তোমরা কংগ্রেসের করতে পারো, কারণ ওগুলো হচ্ছে কি জাতীয় রাজনৈতিক দল। ঠিক আছে, মডিউল 2 এ আলোচনায় যাব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এবং তোমাদের প্রস্তুতিটা খুব কম সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে এখনই পড়া শুরু করো। চলো এবারে তোমরা 2 নম্বরের মডিউল থেকে প্রশ্নগুলো দেখে নাও। তবে স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য তোমাদের কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। 2 নম্বর মডিউল থেকে দেখো, প্রথম প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন ভারতে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও সংস্কার সমূহ নিয়ে একটি টিকা লেখো। তারপরে আছে সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিশ্লেষণ করো এবং নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এদের গঠন ও কার্যাবলীর আলোচনা করো। ভারতের অর্থ কমিশনের গঠন, কার্যাবলী এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এদের ভূমিকা। এখানে 5টা প্রশ্ন তোমাদের তৈরি করতে হচ্ছে এবং এর মধ্যেই তোমরা কমন পাবে। তারপরে সাপোর্ট হিসাবে দেখবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তঃসরকারি ফোরাম বা অন্তঃরাজ্য পরিষদের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট আছে ভারতের সিভিল সার্ভিসের বিবর্তন ও গণতন্ত্রে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে। 5 নম্বরের ভারতের রাজনীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। তারপরেই আছে দেখো, তারপরে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য। নেক্সট আছে ভারতে আঞ্চলিকতাবাদের উৎস বা কারণ। তারপরে ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ লেখো। নেক্সট পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি সংক্ষেপে লেখো। নেক্সট রাজনীতিতে শ্রমিক শ্রেণীর প্রভাব। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 প্রথম প্রশ্ন ভারতে নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী কী কী, নির্বাচনী সংস্কারের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে অন্তরাজ্য পরিষদ কী, আঞ্চলিক পরিষদের কাজ কী, অর্থ কমিশনের গঠন ও কাজ সংক্ষেপে লেখো। এবং শেষ প্রশ্ন সিভিল সার্ভিসের নিরপেক্ষতা বলতে কী বোঝো। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। এগুলো তোমরা করো, এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে।